সত্যজিৎ মুখার্জির কথা শুনে বলরামের কথা না শুনে পরশুরাম জীবনের সবচেয়ে বড় ভুল করল। আয়ুষের মতন একজন সুবিধাবাদী স্বার্থপর লোভী ক্রিমিনালকে ছেড়ে নিজের পেশার সাথে বেইমানি করল পরশুরাম। পরশুরাম কি কাজটা ঠিক করলো? বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনী পরশুরামকে বলে, আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকব, আমার পরিবার তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকবে, তুমি আমার প্রণাম নিও। আমি জানি তুমি আমার পরিবারকে ভালো রাখতে, সবাইকে এক সুতোয় বাঁধতে নিজের বুকে পাথর চাপা দিয়েছ। পরশুরাম বলে, এইসব কথা থাক না তটিনী, ভালোবাসার কথা বলো। এরপরে পরশুরাম তটিনীর ফোনালাপ শেষ হয়। পরশুরাম তটিনীর কথায় মুখার্জি পরিবারকে এক করতে আয়ুষের মতন একজন অপরাধীকে ছাড়তে রাজি হয়। পরশুরাম আয়ুষীকে বলে, বাইরে আমাদের ডিপার্টমেন্টের গাড়ি অপেক্ষা করছে, তুমি যাও, ওই গাড়ি করে বাড়ি ফিরে যাও। পরশুরামের কথা শুনে অবাক হয়ে যায় বলরাম। বলরাম বলে, সে কি, তুই আয়ুষীকে ছেড়ে দিচ্ছিস? আয়ুষী নিজেও ভাবতে পারছে না পরশুরাম তাকে সত্যি সত্যিই ছেড়ে দিচ্ছে। আয়ুষী পরশুরামকে বলে, তুমি তো বলেছিলে তুমি আমাকে কোর্টে তুলবে, তবে এখন যে বলছো বাড়ি যেতে। পরশুরাম বলে, যেটা বলছি সেটা করো। বলরাম বলে, পরশুরাম তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আয়ুষী একজন ক্রিমিনাল, ও এত অন্যায় অপরাধ করার পরেও তুই বলছিস ওকে কোর্টে চালান না করে ছেড়ে দিবি? পরশুরাম বলরামকে বলে, আমি যা করছি করতে দে। বলরাম তখন আয়ুষীর হাত শক্ত করে ধরে। বলরাম পরশুরামকে বলে, আমি আয়ুষীকে কোথাও যেতে দেব না, আয়ুষী ছাড়া পাবে না, ওর মতন একজন অপরাধীর শাস্তি পেতেই হবে। পরশুরাম বারবার করে বলরামকে বলে, আয়ুষীর হাত ছাড়, কিন্তু বলরাম কিছুতেই আয়ুষীর হাত ছাড়বে না। বরং পরশুরাম যত বারণ করছে বলরাম তত শক্ত করে আয়ুষীর হাত ধরছে। একরোখা বলরামকে থামাতে পরশুরাম বলরামের গালে সপাটে চড় দেয়। যেই চড়ের আঘাতে বলরামের চোখ বেয়ে অঝরে জল ঝরে। পরশুরাম বলরামকে বলে, সরি, তোর ব্যথা লাগেনি তো? বলরাম বলে, জানিস, এর আগে অনেকবার চেম্বার চালানো হয়েছে, অনেকবার অনেকভাবে আমাকে আঘাত করা হয়েছে, কিন্তু এতটা ব্যথা আমি কোনো দিন পাইনি। বলরামের কথা শুনে পরশুরামের চোখেও জল ছলছল করে। বলরাম বলে, তুই এই রকম একজন ক্রিমিনালের সামনে আমায় চড় মারবি, এটা আমি কখনো ভাবিনি। আমার এই বন্ধুটিকে সত্যি আমি চিনতে পারছি না পরশুরাম, সত্যিই এই পরশুরামকে আমি চিনি না, যে কিনা নিজের পেশার সাথে আপোষ করছে। হতে পারে এই মেয়েটা তোর পরিবারের মেয়ে, কিন্তু ও একজন ক্রিমিনাল, ওকে ছেড়ে তুই কাজটা ঠিক করছিস না। তখনই পরশুরাম আয়ুষীকে বলে, চলে যাও, এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আয়ুষী তখন ওই ঘর থেকে বেরিয়ে যায়, বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে বলরাম বলে, তুই কাজটা ঠিক করলি না, একদম ঠিক করলি না। পরশুরাম বলরামকে বলে, আমায় ছেড়ে যাস না, এই মুহূর্তে আমি খুব একা। বলরাম বলে, কি হয়েছে তোর, আমাকে বলবি? তখনই পরশুরাম নিজের পকেট থেকে ফোন বার করে সত্যজিৎ মুখার্জিকে কল করে বলে, আপনাদের বাড়ির মেয়ে বাড়িতে পৌঁছে যাবে, আয়ুষীকে ছেড়ে দিয়েছি, আধা ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে যাবে। আপনারা বিয়ের আয়োজন করুন, নন্দিনী মুখার্জির বিয়ে ঘটা করে দিন, সানাই বাজবে, গান বাজবে, আর সেই সানাই গানের শব্দে আমার বোনের কান্না, এত অপরাধী, এত অন্যায় সব কিছু ধামাচাপা পড়ে যাবে। আয়ুষীর মতন একজন ক্রিমিনালও। এই বলে পরশুরাম কল কেটে দেয়। সত্যজিৎ মুখার্জি কঠিন চাল চেলেছিল, যেই চালে বাজিমাত হয়েছে সে। অন্যদিকে পরশুরাম সত্যজিৎ মুখার্জির কথার আবেগে পড়ে জীবনের সবচাইতে বড় ভুল করল। অন্যদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জি সৌরভ পরশুরামকে ফোর্স করে, আয়ুষীর মতন একজন অপরাধীকে যদি ছাড়া হয় তবে তাদেরকে কেন ধরে রাখা হয়েছে, তাদেরকে কেন কোর্টে চালান করা হবে? যদি কর্ণ চ্যাটার্জিকে কোর্টে চালান করা হয় তবে কর্ণ কোর্টে মুখ খুলবে, সে বলবে পরশুরাম নিজের পেশার সাথে আপোষ করেছে, পরিবারের লোকের কথা ভেবে পরিবারের একজনকে ছেড়ে দিয়েছে, যেটা কিনা আইনের প্রতি খুব অন্যায় করা হয়েছে। কর্ণের কথা শুনে পরশুরাম খুব রেগে যায়, চেম্বার ত্যাগ করে। কর্ণ বলে, তুমি কিচ্ছু করতে পারবে না, কারণ ইতিমধ্যেই তোমার হাত পা বাঁধা হয়েছে। আয়ুষী ডিপার্টমেন্টে এসেছিল, ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে,
এই সব প্রমাণ আমার কাছে আছে, ছবিও তোলা হয়েছে। কোর্টে আমাদেরকে চালান করলে আমরাও তোমার লাইফের এই সত্যিটা তুলে ধরব। তো সত্যজিৎ মুখার্জি কয় লাখ টাকা দিলেন? টাকা নাকি ভালোবাসা, নাকি বাড়ির জামের কর্তব্য পালন করলে আয়ুষীকে ছেড়ে? কর্ণের কথার কোনো উত্তর না দিয়ে পরশুরাম ওখান থেকে চলে যায়। সৌরভ হাসতে হাসতে বলে, ও পালিয়ে গেল, বুঝলেন, পালিয়ে গেল। তখনই বলরাম সৌরভকে বলে, ও পালায় না, পরশুরাম কখনো মাঠ থেকে পালায় না। আর এই যে কর্ণ চ্যাটার্জি, এত যে কথা বলছেন, আপনার সাথে কী কী ঘটবে আপনি নিজেও জানেন না। এই বলে বলরাম ওখান থেকে চলে যায়। কাবির বলে, ড্যাডি এখন কি হবে? সৌরভ বলে, আমাদের কি কোর্টে চালান করা হবে? কর্ণ চ্যাটার্জি বলে, না, কোর্টে চালান করা হবে না। সৌরভ বলে, তবে কি আমাদেরকে ছেড়ে দেওয়া হবে? তখনই কর্ণ সৌরভকে অবাক করিয়ে বলে, এখান থেকে বেরোনোর কথা ভেবো না, তুমি এখান থেকে বেরোনো মানে এনকাউন্টার হয়ে যাওয়া। এটা শুনে সৌরভ অবাক হয়ে যায়। সৌরভ বলে, মানে? কর্ণ চ্যাটার্জি বলে, আমার মন সেটাই বলছে। পরশুরাম এখন আহত বাঘের মতন ছটফট করছে, তাই পরশুরাম এই মুহূর্তে কি করবে না করবে তুমি ভাবতেও পারবে না। অন্যদিকে দেখানো হয় তটিনী নিজের হাতে নন্দিনীকে সাজিয়ে দেয়। নন্দিনীর বিয়ের আয়োজনের মধ্যেও নন্দিনীর মন খারাপ। বিয়ের গয়নার দিকে তাকিয়ে নন্দিনী বলে, খুব অন্যায় হলো, আমি আমার পেশার সাথে খুব বড় অন্যায় করলাম। অন্যদিকে তখনই সেখানে আসে আয়ুষী। আয়ুষী বলে, ছোটদি ভাই যেমন তোকে সাজিয়ে দিচ্ছে, আমিও তোকে গয়না পরিয়ে দেই। এই বলে আয়ুষী নিজের হাতে নন্দিনীকে টিকলি পরিয়ে দেয়, আর তারপরে নন্দিনীকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম দিদিভাই তুই ঠিক আমার পাশে থাকবি, যতই হোক আমাদের রক্তের সম্পর্ক, আমি তোর বোন হই। এই বলে আয়ুষী নন্দিনীকে জড়িয়ে ধরে, আর সান্ত্বনা দেওয়ার নামে আয়ুষী কটমট দৃষ্টিতে তাকায় আর শয়তানের মতন হাসতে থাকে। এখান থেকেই আমরা বুঝতে পারি আয়ুষীর চোখের কান্না, তার কথা সবটাই ছেলে ভোলানো। আয়ুষী সবসময় বিজিতের পাশেই ছিল, সে কখনোই ভালো হয়নি, শুধরায়নি। আরাধ্যার মতন সে এখনও ন্যায় অন্যায় বোঝেনি। আয়ুষী এখনও একজন অপরাধী হয়েই আছে। অন্যদিকে তটিনী আয়ুষীর দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, ওইভাবে ওকে জড়িয়ে ধরিস না, সাজগোজ নষ্ট হয়ে যাবে। এরপর দেখানো হয় নন্দিনীকে তটিনী আয়নার সামনে নিয়ে যায়। সেখানে নন্দিনীকে বলে, দেখ দিদিভাই তোকে কত সুন্দর লাগছে। তখনই নন্দিনী বলে, কিন্তু এই সুন্দরের জন্য অনেক বড় মূল্য দিতে হয়েছে। আয়ুষীকে ছেড়ে দিয়েছে, এমনকি কবির, কর্ণ ওরা হয়তো ছাড়া পাবে। তখনই তটিনী বলে, থাক না, আয়ুষী তো তোর বোন হয়, আর কবির আরাধ্যার স্বামী, আরাধ্যা আয়ুষী এরা ভালো থাকলেই ভালো। তখনই আরাধ্যা বলে, আমি কখনোই ওই ক্রিমিনালের সাথে ভালো থাকবো না দিদি। আরাধ্যার কথা শুনে অবাক হয়ে যায় তটিনী নন্দিনী। এরপরে আরাধ্যা বলতে থাকে, হয়তোবা আরাধ্যাকেই বাড়ি থেকে কর্ণের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু কাবিরের সাথে সংসার করলে আরাধ্যা কখনোই সুখী হবে না, কারণ সে চোখের সামনে কাবিরকে অনেক অন্যায় অপরাধ করতে দেখেছে, তাই ভালোবাসা সুখ তার জীবনে আসবে না। আরাধ্যার কথা শুনে তটিনী বলে, আরাধ্যা তুই খুব বড় হয়ে গেছিস রে, আমার ছোট বোনটা অনেক বড় হয়েছে। তো বন্ধুরা বুঝতেই পারছো, সত্যজিৎ মুখার্জির ছেলে ভুলানো কথাই ভুলে পরশুরাম আয়ুষীর মতন অপরাধীকে ছাড়ল, নিজের পেশার সাথেই বেইমানি করলো, বিশ্বাসঘাতকতা করলো। পরশুরাম নিজেও বুঝতে পারছে না সে কত বড় ভুল করেছে। এখন এটাই দেখার অপেক্ষা, পরশুরাম কি নিজের ভুল বুঝতে পারবে, নাকি সত্যজিৎ মুখার্জির বড় কোনো ষড়যন্ত্রের শিকার হবে। কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।